আপনি কি জানেন আপনার ব্যক্তিত্বের সাথে আসলে কোন জবটা মানায়, আপনার ঠিক কোন পজিশনে থাকা উচিত? আমরা বেশিরভাগ মানুষই জানি না আমরা কোন চাকরিটা ডিজার্ভ করি, আবার অনেকে তো এটাই জানে না যে তারা জীবনে কি করতে চায়। তাই দেখা যায় আমরা যখন কোনো চাকরিতে ঢুকি সেখানে আমাদের মন বসে না। তাই যদি আগে থেকেই জানা যায় আমরা আসলে কোন চাকরিটা ডিজার্ভ করি, তবে কি সেটা ভালো হয় না? আজকে আপনাদেরকে জানাবো আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্বের সাথে কোন জবটি স্যুট করে। সেই জন্য আপনাকে কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 3টি করে অপশন থাকবে। প্রতিটি অপশনে থাকবে কিছু নাম্বার। সেই নাম্বারগুলো লিখে রাখবেন। সবাই খাতা কলম নিয়ে বসুন, কেননা প্রত্যেকটি প্রশ্নের উত্তরে আপনার জন্য থাকবে কিছু পয়েন্ট। সেই পয়েন্টগুলো লিখে রাখতে হবে। আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে আপনার পার্সোনালিটি অনুযায়ী কোন জব আপনি ডিজার্ভ করেন সেটা বলে দেব। নাম্বার 1, আপনার বন্ধুদের মতে আপনি কেমন মানুষ? নাম্বার 1, ক্রিয়েটিভ। নাম্বার 2, ফ্রেন্ডলি। নাম্বার 3, স্মার্ট। আপনার সময় শুরু হচ্ছে এখন। স্টপ। যদি আপনার উত্তর হয় ক্রিয়েটিভ তবে আপনি পাচ্ছেন 10 পয়েন্টস, আর যদি আপনার বন্ধুদের মতে আপনি ফ্রেন্ডলি হয়ে থাকেন তবে আপনি পাচ্ছেন 20 পয়েন্ট, আর যদি আপনি হয়ে থাকেন স্মার্ট তবে আপনার ঝুলিতে আছে 30 পয়েন্ট। এখন আপনাকে বলে দেই কেন স্মার্ট যারা বেছে নিল তাদের ঝুলিতে 30 পয়েন্ট। এর কারণ হচ্ছে তারা সবকিছু লজিক্যাল ভাবে সলভ করার চেষ্টা করে আর তার সলিউশন খুব সহজেই বের করে ফেলতে পারেন। আর যারা যারা ফ্রেন্ডলি অপশনটি চুজ করেছেন তাদেরকে 20 নম্বর দেওয়ার কারণ হচ্ছে কর্মক্ষেত্রে যে কেউকেই আপনার ফ্রেন্ডলি আচরণের কারণে আপনাকে ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে, আর আপনি সবার সাথে খুব ভালো সম্পর্ক বিল্ড আপ করতে পারবেন। আর যারা ক্রিয়েটিভ আছেন তারা অনেক সময় অনেক কিছু ক্রিয়েটিভলি সলভ করার চেষ্টা করেন এবং তাদের নিজস্ব একটি আলাদা ব্যক্তিত্ব আছে, তাই তারা পাচ্ছেন 10 নাম্বার। তবে মন খারাপ করবেন না, নাম্বার কম পেলে যে খারাপ জব ডিজার্ভ করবেন এমনটা কিন্তু মোটেও না। এই সবগুলো নাম্বার ভিডিও লাস্টে যোগ করে তবেই আপনার রেজাল্ট বলা হবে। নাম্বার 2, এবার এই 3টি অপশন থেকে একটি চুজ করুন। আপনি কি হার্ড ওয়ার্ক করেন, ফাস্ট ওয়ার্ক করেন নাকি স্মার্ট ওয়ার্ক করেন? আপনার সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। কি কোনটা বেছে নিলেন? যদি আপনি হার্ড ওয়ার্ক বেছে নেন তবে আপনি পাচ্ছেন 10 নাম্বার, কেননা কোনো উদ্দেশ্য ছাড়া হার্ড ওয়ার্ক করার মূল্য নেই যদি আপনি সেই কাজটাকে স্মার্টলি না করেন। আর আপনারা যদি বেছে থাকেন ফাস্ট ওয়ার্ক তবে আপনি পাচ্ছেন 20 নাম্বার, কারণ ফাস্ট ওয়ার্ক করতে গিয়ে বেশিরভাগ সময় আমাদের ভুল হয়ে যায়। আর যারা স্মার্ট ওয়ার্ক বেছে নিয়েছেন তারা পাচ্ছেন সবচেয়ে বেশি নাম্বার, অর্থাৎ 30 নাম্বার, কারণ যারা স্মার্টলি সব কাজ করে তারাই যে কোনো রেসে এগিয়ে যায়। নাম্বার 3, এবার এই 3টি অপশন থেকে যে কোনো একটি বেছে নিন। আপনার যেটা পছন্দ সেটাই বেছে নিন। এতে আছে আর্ট, বিতে আছে সায়েন্স বা ম্যাথমেটিক্স, আর সিতে আছে হিস্ট্রি বা ইতিহাস। আপনার সময় শুরু হচ্ছে এখন। যারা যারা আর্ট বেছে নিয়েছেন তারা পাচ্ছেন 10 নাম্বার, আর যারা সায়েন্স বা ম্যাথ বেছে নিয়েছেন তারা পেয়ে যাচ্ছেন 20 নাম্বার, এবং হিস্ট্রি বা ইতিহাস যারা পছন্দ করেন তাদের জন্য থাকছে 30 নাম্বার। নাম্বার 4, আপনি কোন ধরনের মুভি বেশি পছন্দ করেন? এ, অ্যাকশন, হরর বা অ্যাডভেঞ্চার মুভি। বি, কমেডি, রোমান্টিক, ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল। সি, পলিটিক্যাল, হিস্ট্রি বা ডকুমেন্টারি টাইপস। আপনার সময় শুরু হচ্ছে এখন। যাদের যাদের অ্যাকশন, হরর বা অ্যাডভেঞ্চার মুভি পছন্দ তারা পেয়ে যাচ্ছেন 10 নাম্বার। যারা কমেডি, রোমান্টিক, ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল মুভি পছন্দ করেন তারা পেয়ে যাচ্ছেন 20 নাম্বার, আর যাদের পলিটিক্যাল, হিস্ট্রি বা ডকুমেন্টারি টাইপ মুভি পছন্দ তারা পেয়ে যাচ্ছেন 30 নাম্বার। নাম্বার 5, এইবার বলুন তো নিচের এই 3টি অপশন থেকে ফ্রি টাইমে কোন জিনিসটি করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? এ,
এক্সারসাইজ করতে, বি গান শুনতে বা মুভি দেখতে, সি বই পড়তে। আপনার যদি গান শোনা, মুভি দেখা বা বই পড়ার চেয়ে এক্সারসাইজ করতে বেশি ভালো লাগে, তবে আপনি পাচ্ছেন 20 নাম্বার, কেননা এর কারণে আপনি সুস্থ থাকবেন, আপনার মনও ভালো থাকবে। আর যদি আপনার গান শুনতে বা মুভি দেখতে ভালো লাগে, তবে আপনি পাচ্ছেন 10 নাম্বার, কারণ এটি শুধু আপনাকে সেই সময়ের জন্য এন্টারটেইন করবে। আর যদি আপনার ফ্রি টাইমে বই পড়তে ভালো লাগে, তবে আপনি পেয়ে যাচ্ছেন 30 নাম্বার, কেননা বই পড়ার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। নাম্বার 6, যদি আপনার জীবনে এই 3টি সমস্যা থেকে থাকে, তাহলে আপনি কোন সমস্যাটির সমাধান সবার আগে করবেন? এ অর্থনৈতিক সমস্যা, বি শারীরিক সমস্যা, সি শিক্ষাগত সমস্যা। আপনি যদি এ অপশনটি সিলেক্ট করে থাকেন, তবে আপনি পাচ্ছেন 10 নাম্বার। যারা যারা বি সিলেক্ট করেছেন, তারা পাচ্ছেন 20 নাম্বার। আর যদি আপনি সি অপশনটি সিলেক্ট করে থাকেন, তাহলে আপনি পাবেন 30 নাম্বার। নাম্বার 7, আপনি আসলে কেমন মানুষ? এ ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী, মানে যারা ইন্ট্রোভার্ট তারা চিন্তা করা, নিজেদের চিন্তা ভাবনা ও অনুভূতিতে বিচরণ করতে ভালোবাসে। আমরা ভাবি তারা মানুষের সাথে মিশতে পারে না বা মিশতে পছন্দ করে না, সবার সাথে সময় কাটাতে চায় না ইত্যাদি। কিন্তু অন্যদের মতোই ইন্ট্রোভার্ট মানুষও তাদের পছন্দের মানুষ বা পছন্দের সার্কেলের সাথে থাকতে, কথা বলতেই ভালোবাসে। ইন্ট্রোভার্টরা ছোট ছোট বিষয় নিয়ে গসিপ করার চেয়ে কোনো আইডিয়া বা চিন্তাধারা নিয়ে কথা বলে থাকে। ইন্ট্রোভার্ট অনেকেই আছেন যারা পার্টিতে যাবার চেয়ে ঘরে বসে বই পড়তেই বেশি পছন্দ করেন। বি এক্সট্রোভার্ট বা বহির্মুখী, এরা খুব মিশুকে স্বভাবের হয়। এরা যে কোনো মুহূর্তেই সবার মনোযোগের কেন্দ্রে থাকতে পারে, যারা নিজেকে সবার সামনে তুলে ধরতে পারে, বিন্দাস ভাবে থাকে। সি হচ্ছে মিক্সড, অর্থাৎ ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মিশেল, অর্থাৎ আপনি সুযোগ বুঝে কখনো কখনো ইন্ট্রোভার্ট হয়ে যান, আবার কখনো বা এক্সট্রোভার্ট হয়ে যায়। আপনার সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন, তবে আপনি পাচ্ছেন 10 নাম্বার, আর এক্সট্রোভার্ট হলে পাচ্ছেন 20 নাম্বার, আর মিক্সড গুণের অধিকারী হলে পাচ্ছেন 30 নাম্বার। এখন ইন্ট্রোভার্ট যারা, তাদের 10 নাম্বার দেওয়ার কারণ হচ্ছে তারা বেশিরভাগ সময় চুপচাপ থাকার কারণে খুব কম মানুষই তাদের সাথে মিশে। অপরদিকে যারা এক্সট্রোভার্ট, তারা অনেক বেশি ফরওয়ার্ড কথা বলার কারণে অনেক সময় মানুষ তাদের থেকে পিছিয়ে পড়ে, তাই তাদের জন্য রইল 20 পয়েন্ট। কিন্তু যারা এই দুটির মিশেল অর্থাৎ সি অপশনটি চুজ করেছেন, তারা পেয়ে যাচ্ছেন 30 নাম্বার। নাম্বার 8, এটা হচ্ছে আপনার লাস্ট প্রশ্ন। নিচের অপশনগুলো থেকে আপনি কোনটি? এ কুইক থিঙ্কার, অর্থাৎ যে কোনো বিষয়ে জলদি জলদি ভাবতে পারে। বি ক্রিয়েটিভ থিঙ্কার, অর্থাৎ সে যে কোনো পরিস্থিতিকে ক্রিয়েটিভলি হ্যান্ডেল করে। আর সি লজিক্যাল, এই ক্যাটাগরির মানুষেরা জীবনের যে কোনো পরিস্থিতিতে লজিক অর্থাৎ যুক্তি দিয়ে কাজ করে। আপনি যদি এ অপশনটি সিলেক্ট করে থাকেন, তবে আপনি পেয়ে যাচ্ছেন 10 নাম্বার। যারা বি অপশনটি সিলেক্ট করেছেন, তারা পেয়ে যাচ্ছেন 20 নাম্বার, আর যারা সি অপশনটি সিলেক্ট করেছেন, তারা পাবেন 30 নাম্বার। এবার চলুন দেখে আসি আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনি কি জব ডিজার্ভ করেন। আপনার এই পর্যন্ত পাওয়া সকল নাম্বারের যোগফল যদি 0 থেকে 60-এর মধ্যে হয়, তবে আপনার মধ্যে সেই সব গুণাবলী আছে যেগুলো একজন গাইডের থাকে, কারণ আপনি সব জায়গায় অ্যাকসেপ্টেবল। আপনাকে সবাই ভালোবাসে কারণ আপনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন, যথাসাধ্য সবার সাথে যোগাযোগ মেনটেন করেন। আপনি দয়ালু, আপনার সেন্স অফ হিউমার ভালো, আর সাধারণত এই ধরনের মানুষের নলেজও ভালো থাকে, আর অন্যের ইমোশনের প্রতি তারা যত্নশীল হয়। তাই আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার সাথে যায় ভাইস প্রেসিডেন্ট, টিচার, স্বেচ্ছাসেবী, মার্কেট রিসার্চার, নার্স, পুলিশ অফিসার, থেরাপিস্ট, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান বা ট্যুর গাইডের জব। এবার আসা যাক এর পরের নাম্বারে। যদি আপনার যোগফলগুলো হয়ে থাকে 60 থেকে 110-এর মধ্যে, তবে আপনার মধ্যে সেই সব গুণাবলী আছে যেগুলো একজন আর্টিস্টের থাকে, কারণ আপনি যেমন আছেন নিজেকে সেভাবে নিয়ে সুখী। আপনি আপনার রঙিন ও বিলাসী দুনিয়ায় বাস করছেন। আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার ফিউচার নিয়ে প্ল্যান করা। আপনি খুবই স্বতঃস্ফূর্ত, আপনি সবসময় গঠনমূলক কাজ করেন। তাই আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার সাথে যায় ফ্যাশন ডিজাইনার, আর্কিটেক্ট, গ্রাফিক ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার, ফটোগ্রাফার, হেয়ার স্টাইলিস্ট, শেফ, কসমেটোলজিস্ট, অ্যাক্টর, মাল্টিপল প্রোগ্রামার, রাইটার বা এডিটরের জব।
এবার যারা যারা 110-এর বেশি নাম্বার পেয়েছেন তাদের কথা বলি। আপনার এই পর্যন্ত পাওয়া সব নাম্বারের যোগফল যদি হয় 110-এর বেশি, তবে আপনার মধ্যে সেই সব গুণাবলী আছে যেগুলো একজন লিডারের থাকে। এই ধরনের মানুষগুলো অনেক স্পেশাল হয়ে থাকে, তারা অনেক বেশি কনফিডেন্ট থাকে, তারা তাদের গোল অ্যাচিভ করার জন্য অনেক মানুষকে জড়ো করতে পারেন বা অনেক মানুষকে কোনো ব্যাপার সম্বন্ধে বুঝিয়ে সবাইকে নিয়ে সামনে এগোতে পছন্দ করেন, সবাইকে কনভিন্স করতে পারেন। তারা তাদের গোল অ্যাচিভ করার জন্য অনেক কিছুই করতে পারেন, এর পেছনে তারা অনেক সময় ব্যয় করেন। তারা রিসার্চ করতে বেশি পছন্দ করেন কোনো কাজ করার আগে, আর ছোট বড় সবকিছুই তারা চ্যালেঞ্জ হিসেবে নেয়। তাই আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার সাথে যায় প্রেসিডেন্ট, প্রিন্সিপাল, জজ, লয়ার, এন্টারটেইনমেন্ট, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, প্রজেক্ট ম্যানেজার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা অ্যাকাউন্টেন্টের জব। আর আপনি যদি 150-এর বেশি পেয়ে থাকেন তবে আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার সাথে যায় সায়েন্টিস্টের জব। আপনার মতো জিনিয়াস খুব কমই পাওয়া যায়। আপনি থিওরিটিক্যাল কনসেপ্ট খুব পছন্দ করেন, কোনো কনফিউশন পছন্দ করেন না, আপনি রিসার্চ ও গ্রুপ ওয়ার্ক করতে বেশি পছন্দ করেন। এই ধরনের মানুষ বর্তমানের চেয়ে ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং বেশি করে। এই ধরনের মানুষেরা অনেক বেশি লজিক্যাল। তাই আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার সাথে যায় সায়েন্টিস্ট, ডক্টর, পাইলট, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রোগ্রামার, ফার্মেসি ম্যানেজার, পশু চিকিৎসক, অ্যাস্ট্রোনট, এয়ারক্রাফট মেকানিক বা হিস্টোরিয়ান। বিয়ে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে দিনটার পর থেকে আমাদের জীবনের নতুন একটা সূচনা হয়। আর এজন্যই এই বিয়ের দিনটা নিয়ে আমাদের মধ্যে আছে অনেক অনেক স্বপ্ন। কিন্তু আমার মতে বিয়ের অনুষ্ঠান করা কোনো সেন্সিবল বা লজিক্যাল মানুষের পক্ষে উচিত না। নাও ডোন্ট গেট মি রং, আমি বিয়ের বিপক্ষে কিছু বলছি না। বিয়ে করুন, কিন্তু ধুমধাম ভাবে না, অনুষ্ঠান করে নয়। কোর্ট ম্যারেজ করুন বা মন্দির মসজিদের মতো পবিত্র স্থানগুলোতে করুন। আপনাদেরকে জানাবো বিয়ের অনুষ্ঠানের কারণে আমাদের সমাজে কত বড় বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর এসব সত্য জানার পর আপনিই না হয় ডিসাইড করবেন যে নিজের বিয়েতে আপনি অনুষ্ঠান করবেন নাকি করবেন না। উপরোক্ত ব্যাখ্যাগুলো কিছু রিসার্চের মাধ্যমে প্রমাণিত আর কিছু স্ট্যাটিস্টিক্যাল সার্ভে দ্বারা কালেক্টেড, কিন্তু তাই বলে যে সবার ক্ষেত্রে এগুলো মিলে যাবে এমন নয়। এভারেজ মানুষের সাথে এই ব্যাপারগুলো মিলে যায়। ট্রাস্ট মি, আপনি জীবনে সেটাই হতে পারবেন যেটা আপনি চেষ্টা করবেন, কিন্তু চেষ্টা না করলে আপনার যত গুণই থাকুক না কেন জীবনে কিছুই করা সম্ভব না। তাই চেষ্টা করে যান, আপনি সফল হবেনই হবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আপনি এই ভিডিওতে কত নাম্বার পেয়েছেন বা আপনার সুইটেবল কোন জবটি আপনি বর্তমানে করছেন সেটা কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।